নমস্কার বন্ধুরা, বৌমা আমি কচু পাতা তুলে নিয়ে আসছি। আজকে কচু পাতা গুঁড়া ভর্তা বানাবো। আপনারা এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখেন, ভালো লাগবে। কচু পাতাগুলো ধুয়ে নিয়ে আসলাম। এখন কলা পাতার উপরে কয়েকটা বড় বড় কচু পাতা পাইতে দিব। কচু পাতার উপরে অল্প সরিষার তেল দিয়ে কচু পাতাটাকে মাইখা নিব। এইভাবে সম্পূর্ণ কচু পাতার উপরেই তেলটা মাইখা নিলাম। এখন কচু পাতার মোটা বটাটা ফালাইয়া দিয়া কুচি কুচি করে তেল মাখানো কচু পাতার উপরে রাখবো। কচি পাতা কাটা হয়ে গেছে, এখন পেঁয়াজ লঙ্কা কাটে নিব। লঙ্কাগুলোকেও ছোটো ছোটো করে কাটে নিব। এখন কুচি করা পেঁয়াজ লঙ্কা রসুনের খোয়াটা কচু পাতাতে দিয়ে দিব। রসুনের খোয়া, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। কলা পাতার ডাটা থেকে কয়েকটা আঁশ বাইর করে নিলাম। এটা দিয়ে কচু পাতাটাকে ভালো করে বাইজা দিব, যাতে কোনো দিকে ফাঁকা না থাকে। এখন কচু পাতাটাকে কলা পাতা দিয়া মুড়াইয়া বাইন্ধা দিব। কচু পাতাটা ভর্তার জন্য রেডি হয়ে গেছে। উনানে রান্নার পর যে আগুনটা থাকে, ওই আগুনে এখন পোড়া দিয়ে দিব। একটু জায়গা করে নিলাম। এবার আগুনের উপরে ভালো করে বসায় দিই। ভালো করে পোড়া হওয়ার জন্যে কিছু কয়লা উপরে দিয়ে দিলাম। এক সাইড ভালোভাবে পোড়া হয়ে গেছে, এখন অন্য সাইডটা পোড়া হওয়ার জন্যে উল্টায় দিতে। 30 মিনিটের মতন কচু পাতাটাকে উল্টা পাল্টা করে পুড়ায় নিলাম। এখন ভিতর থেকে কচু পাতার ভর্তাটা বাইর করে নিব। উপরে পুরা পাতাটাকে আস্তে আস্তে উঠায় ফালাইয়া দিব। দেখেন কলা পাতাটাই শুধু পুড়ছে। এখন ভিতর থেকে কচু পাতার ভর্তাটাকে বাইর করে নিব। দেখেন পেঁয়াজ আর লঙ্কাটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। পুরা কচু পাতাটাকে ফেলাই দিলাম। এখন অল্প সরিষার তেল দিয়ে ভর্তাটাকে মাইখা নিব। আপনারাও এইভাবে কচু পাতা পুরা ভর্তা বানায় খায়া দেখবেন। গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে।
চ্যানেলটাতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই, কালকে আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন।